रास्ते लागे वहाँ से आगे जिंदगी से चल कुछ और भी मांगे क्यों सोचना है जाना कहाँ जाए वही ले जाए जहाँ। তো হ্যালো গাইস, দিস ইজ সুমিত। তো আমরা আবারও চলে আসলাম যেদিকে দু চোখ যায়। তো আমার সাথে আছে রনি। তো আজকে আমরা বেরিয়েছি, যে দেখতে পাচ্ছেন R15, এটা R15, এটা GSXR। তো আমরা নিয়ে বের হয়েছি। তো দেখতে পাচ্ছি না যে রনি। তো ওইবার আমরা যেদিকে দুই চোখ যাই গেছিলাম ট্রেনে, এবার যাবো সাইকেল নিয়ে, কারণ ট্রেনে দেখছেন যেমন পেরা হয়। তো এবার সাইকেল নিয়ে দুই চোখ যেদিকে যাই যাবো, আর সাইকেল যেহেতু পুলিশেও ধরবো না, কোনো ঝামেলা নাই, সো মজা হবে। তো আমরা যার যার সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি। তো এখন রনির চাক্কা আবার হাওয়া নেই সাইকেলের, তো হাওয়া দিতে হইব। হাওয়া দিয়ে আবার যেদিকে দুই চোখ যাইতে হবে। এখন আমাদের ডিসিশন হয় নাই কোথায় যাব। কোনো চিন্তা ভাবনা নাই মাথায়, বের হয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন রনি আমার সামনে। এখনো ঠিক হয় না আমাদের, আমরা কোথায় যাব না কোথায় যাব না, এখনো ঠিক হয় না। ঠিক হয়েছে রনি? এখনো ঠিক হয় না কোথায় যাব। খাওয়া দাওয়া নাই, সকালে নাস্তা করি না, মনে হয় এখন বাজে সাড়ে 11:30 বাজে। হ্যাঁ, সম্ভবত 11:30 বাজে, কিন্তু এখন আমরা নাস্তা করি নাই। ও বের হয়ে গেছে, আমি বাসায় বসা ছিলাম। তো রনিরে বললাম সাইকেল নিয়ে বেরো, তো রনি সাইকেল নিয়ে বের হয়ে গেল। তো হ্যালো গাইস, তো আমরা চলে আসলাম পোস্তগোলা ব্রিজ, দেখতে পাচ্ছেন। তো ভাবতে পারেন আমরা হাঁটায় হাঁটায় উঠতেছি কেন, তো রনির সাইকেলটা একটু ডিস্টার্ব, তো আর উঠতে অনেক পরিশ্রম লাগবে, তাই আমরা হাঁটায় হাঁটায় উঠতেছি। আমরা হাইটা ব্রিজটা ওইটা করাবো, সাইকেল নিয়ে একটা রানিং হয়ে যাবো। আমার এই মুহূর্তে কিছু বলার নেই, আমার খিদা লাগছে। তো রনি আমার বলছিল সাইকেল মানে বাইরে আগে বলছিল নাস্তা করে নেই। তো আমি বললাম এখন নাস্তা করলে বেশিক্ষণ সাইকেল চালান যাবো না, তো আমরা পোস্তগোলা ব্রিজটা পার হয়ে পরে নাস্তা করি এটা বা হোটেলে গিয়া। তো গাইজ আমি তো পোস্তগোলা ব্রিজ উঠে গেছি। তো ওই যে দেখতে পারতেছেন আমার সাইকেল। তো পোস্তগোলা ব্রিজে মাঝখানে আছে। তো রনি এখন আসতে পারে না, রনি যে হাঁটায় হাঁটায় নিয়ে আসতে আস্তে আস্তে। আসো চালো রনি, আর অনেক পথ আছে। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे सैयारा तू तो बदला नहीं है मौसम जरा রনির খিদা লাগছে, তো আমরা হোটেলে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে হোটেল। তো রনি চলো নাস্তাটা করি, তারপরে আমরা একটা হোটেলে চলে আসছি নাস্তা খাইতে। পড়া দিচ্ছে মাত্র, কিন্তু হোটেলে কারণ নাই, এমনি গরম, হ্যাঁ চলেন চলে না। করতেছি এর উপরে যে নবাবজাদারা দেখতেছেন মাত্র খায়া উঠলো। আমার খাওয়ার নিয়ে কমপক্ষে আরো 10 মিনিট আগে শেষ হচ্ছে। জোরে খাই শয়তা নেই, খাওয়া সবসময় আস্তে আস্তে খাইতে হবে। আরে ভাই আমার ট্রেন ছুটে যেতেছে আর এদিকে খাইতেছে। আমি নিজে কিনলাম, তাও খাওয়া আস্তে আস্তে খাইতে হবে। তো নাস্তা পানি শেষ, তো আবার আমরা এখন রওনা দিব। তো দেখতে থাক, যেমনে চালাইছি ভাই দেন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আমাদের যাত্রাপথে এখানে থেমে গেল। আধা ঘন্টার রাস্তা 10 মিনিট আগে পড়ছি বৃষ্টির জন্য। যেম নাইছি ভাই, ভিডিও করে দেখাইতে পারলো। তো আমরা একটা ছাউনির নিচে আছে এখন, ওয়েদারটা ভাই জোস।
কিন্তু বুঝতেছি না বৃষ্টি কম হবে। আরো বাইরে গেল ভাই, আমরা এখনো আটকা আছি। মামা চা বানাইতেছে। আমারও ব্যাট বাস দেখতে পাচ্ছেন, আমারও এক জায়গায় থামলাম একটুখানি আইসা, আবারও বৃষ্টির কবলে পড়লাম। এই যে অনেক মাথা বুঝতেছে কে ভাই, এমন হইতাছে কে বুঝতেছি না। পুরাই একটা ব্যাট বাস খাই গেলাম বৃষ্টির লেগা। আমি চিন্তা করতেছি আবার ফিরে যাবো। আমার তো সাইকেলের পিছে মাঠগাড়ও নাই যে প্যাক উঠে আমার সাইকেল দিয়া। এর কথা, বৃষ্টি থামছে কিন্তু আমরা জোরে চালাইতে পারতাছি না, কারণ প্যাক উঠবো। তো আমরা এইমাত্র ডিসিশন নিচ্ছি আমরা ফিরে যাব, কারণ অনেক দূর চলে আসছি। তারপর আবার কোচিং আছে বিকেলে, ওখানেও যাইতে হবে। আমরা আপনার ওই মামা চলে আসছি। মাওয়া না মিয়া, এখন আব্দুল্লাহপুর ভাই যাইতে পারি না। আরে এই যে মামা, আব্দুল্লাহপুর মানে এটা মাওয়া এক্সপ্রেস, মাওয়া হাইওয়ে। তাও ভাই বহুত দূর আইছি, না হইলে কয় কিলো হইব? প্রায় 20-25 কিলোর মতো চলে আইছি। বহুত তো সেই সত্রাপুর কই মাওয়া। যাই হোক ভাই, আমার ক্যামেরাও ধরে রাখতে পারতেছি না, হাত কাঁপতেছে, অবস্থা খারাপ পুরা। তার উপর আমার সাইকেলের অবস্থা আরো খারাপ, ওই জন্য আমার আরো বেশি কষ্ট হয়েছে। তো চলে যাই, যাইতে এন্ডিং দিয়ে দিব। তো আমরা বেরোইছিলাম হচ্ছে 11:30 বাজে, আর এখন প্রায় 2:30 বাজে। তো এই মুহূর্তে আমরা পোস্তগোলা ব্রিজে আছি। আমরা এখান থেকে গেছিলাম হচ্ছে প্রায় মাওয়ার ওইদিকে, মাওয়া রোডে প্রায় 20 কিলোর মতো হইব, 15-20 কিলোর মতো। তো গেছি 20 কিলো, আবার ফিরে আইছি 20 কিলো, মানে আইতেছি অন্য বাসায় পৌঁছাই নেই। পোস্তগোলা ব্রিজে আর একটু বইছি। তো 40 কিলো সাইকেল চালানোর পর শরীরে কী পরিমাণ এনার্জি থাকে, এটা যারা চালান তারাই বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো আমি জানি হয়তো খুব একটা মজা হয় নাই, কারণ মাঝখানে বৃষ্টিতে পুরো ব্যাকপাস দিয়ে দিয়েছিলাম গো, বৃষ্টিতে অনেক টাইম পেয়েছে। তো যাই হোক, যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।